মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় দর্শক, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকের এই সপ্তম রমজানে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে আখিরি নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, রমজান মাস এমন এক মাস যেই মাসের সাথে কোরআনুল কারীম ওতপ্রোতভাবে জড়িত। রমজান মাস মানেই যেন কোরআন শরীফ, আর এই কোরআন শরীফ মানেই যেন রমজান শরীফ। সুবহানাল্লাহ। এই রমজান শরীফেই মহান রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জতে কোরআন শরীফকে একত্রে নাজিল করেছেন। এরপর সেখান থেকেই ধীরে ধীরে 23 বছরে বিশ্বনবীর প্রতি কোরআন নাজিল হয়েছে। তো এই পবিত্র রমজান উপলক্ষে আমরা আয়োজন করেছি এক অনবদ্য কোরআন তিলাওয়াতের আয়োজন। প্রিয় দর্শক, আজকের এই কোরআন তিলাওয়াতের আয়োজক হিসাবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো চলুন, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ নজরুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, মৌলভীবাজার। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ জুনাইদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক দারুল কোরআন মাদ্রাসা, নাজিরাবাজার, ঢাকা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব শফিকুর রহমান, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাসউদ আহমদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মেঘনা ওয়েল, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো, এবার সময় হয়েছে প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার। শুরুতেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রত্যেক প্রতিযোগীকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রশ্ন করবেন এবং যেখান থেকে তেলাওয়াত করবেন তাদেরকে সেখান থেকেই পড়ে যেতে হবে। আর অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকের পর্ব থেকে প্রত্যেক 5 জন প্রতিযোগীর 2 জনকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। আর দেরি না করে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী আশরাফ আব্দুল্লাহ আবিদকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট প্রতিযোগী আশরাফ আব্দুল্লাহ আবিদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وحيث ما كنتم فولوا وجوهكم شطرة لئلا يكون للناس عليكم حجة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويزكيهم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. ويعلمكم الكتاب ويعلمكم ما لم تكونوا تعلمون. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা শুনছিলাম আশরাফ আব্দুল্লাহ আবিদের তিলাওয়াত। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ নজরুল ইসলাম দামাত বারকাতুহুম, আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আশরাফ আব্দুল্লাহ ভালোই পড়ছে। আসলে অনেক সময় বাচ্চারা ভয় পেয়ে যায়। তোমার জন্য দোয়া আছে, ইনশাল্লাহ তুমি সামনে আগাইতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করবো, ইনশাল্লাহ সামনে আরো ভালো করবো ইনশাল্লাহ। সম্মানিত অতিথি জনাব শফিকুর রহমান, কেমন লেগেছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি হেরার আলো 2025-এর পবিত্র কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আয়োজকদের, যারা আমাকে এখানে এসে কোরআন মজিদের তেলাওয়াত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এর সাথে সম্পৃক্ত সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। আমিন। আশরাফ আব্দুল্লাহ, তুমি আরো দূরে গিয়ে যাও, অনেক ভালো করো, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমঙ্গলের প্রতিযোগী আবু বকর সিদ্দিককে। মঞ্চে আসছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী আবু বকর সিদ্দিক। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সিদ্দিক, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আমি যে কোনো জায়গাতে প্রশ্ন করলে ইনশাল্লাহ তুমি প্রস্তুত তো? জি, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ألف لام ميم تلك آيات الكتاب الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আবু বকর সিদ্দিকীর কণ্ঠে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনাইদ আহমদ দামাত বারকাতুহুম, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে হেরার আলো অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন এবং এই কোরআনের তেলাওয়াত যত শুনি ততই ভালো লাগে। তবে আবু বকর সিদ্দিক যে তেলাওয়াত করছে খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করছে, সে যেন আলো 12 পড়তে পারে, ভালো রেজাল্ট করতে পারে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলে আমরা তার জন্য দোয়া করি। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মাসউদ আহমদ, আপনার কাছে কেমন লেগেছে? শুরুতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই আল কোরআনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এবং ছোট্ট বন্ধু যেভাবে কোরআন তেলাওয়াত করে গিয়েছেন, আমি মুগ্ধ হয়েছি এবং আনন্দিত হয়েছি। আবু বকর সিদ্দিক, তুমি আরো ভালো করো, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয়তম প্রতিযোগী ইমরান হোসেন তপুকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী ইমরান হোসেন তপু। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك عليهم صلوات من ربهم ورحمة
وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما فمن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ইমরান হুসাইন তপুর কাছ থেকে। আমি জানতে চাইব, সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ নজরুল ইসলাম দামাত বারকাতুহুম, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, ইমরান হুসাইন, তোমার তেলাওয়াত চমৎকার তেলাওয়াত হয়েছে। তুমি ইয়াদের প্রতি অনেক লক্ষ্য রাখতে হবে। তোমার ইয়াদের দুর্বলতা আছে, তুমি আরও ভালো করে ইয়াদ করার চেষ্টা করবে। আমরা দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি তুমি সামনে আরও আগাও, ইনশাল্লাহ তুমি সামনে আরও আগাইতে পারবা। অসংখ্য মোবারকবাদ। সম্মানিত অতিথি জনাব শফিকুর রহমান, আপনার অনুভূতি? ইমরান হোসেনের তেলাওয়াত আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাকে কুরআনের খাদেম হিসাবে কবুল করেন, আমিন আমিন। ইমরান হোসেন তপু, তুমি আরও বহুদূর এগিয়ে যাও, সামনের পর্বগুলোতে আরও ভালো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ৪র্থ নম্বর প্রতিযোগী নাঈম আহমদকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট বন্ধু নাঈম আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাঈম আহমদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার প্রশ্ন যদি কঠিন হয় তুমি কি পারবা? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحق بربك فلا تكونن من الممترين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربهم وإنه للحق
الحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম নাঈম আহমদের কণ্ঠে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ, আপনার কাছে কেমন লেগেছে? মোহাম্মদ নাঈম আহমদ, তোমার তেলাওয়াত খুব ভালো। তোমার গলার ভয়েসটার উপর যত্ন নিতে হবে। সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ আরও ভালো করবে। এখনও ভালো হয়েছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। জনাব মোহাম্মদ মাসউদ আহমদ, আপনার অনুভূতি কেমন? ছোট বন্ধু নাহিম আহমদ যেভাবে তেলাওয়াত করলেন আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তিনি কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, আমিন। নাঈম আহমদ, আমরা এটাই কামনা করি তুমি আরও ভালো করো, শেষ পর্ব পর্যন্ত টিকে থাকো। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী মাইমুনা বিনতে মুজাক্কিরকে। মঞ্চে আসছে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী মাইমুনা বিনতে মুজাক্কির। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মাইমুনা, তুমি কেমন আছো? الحمد لله أستاذ جي আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুদলিত কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম মাইমুনা বিনতে মুজাক্কিরের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ নজরুল ইসলাম দামাত বরকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার তেলাওয়াত করছে মাইমুনা। আসলে কি বলবো, কোনো ভাষা নাই। এই যে ছোট কচি মাসুম বাচ্চা মেয়ে মানুষ যে এত সুন্দর তেলাওয়াত করছে, যে কোরআনকে মুখস্থ করার জন্য, ধারণ করার জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন মাইমুনাকে কোরআনের একজন হাফেজা
এবং ভালো একজন আলেমা হওয়ার তৌফিক দান করুন। এটাই হচ্ছে আমার কামনা। অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক আপনাকে। সম্মানিত অতিথি জনাব শফিকুর রহমান, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, ছোট বন্ধু মাইমুনার তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে পবিত্র কোরআন নাজিল হচ্ছে, আর আমি তা শুনেছি। মাশাল্লাহ, ছোট বন্ধু মাইমুনা, তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন আল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ হাফিজা হিসাবে কবুল করুন। আমিন। মাইমুনা, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি উত্তরোত্তর আরও ভালো করো। আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমি শুরুতেই ঘোষণা করেছিলাম যে আজকের হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী থেকে 2 জনকে অত্যন্ত দুঃখজনকভাবে বিদায় নিতে হবে। আমরা দেখেছি আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ সবার তেলাওয়াতের বিচার করেছেন এবং নম্বর দিয়েছেন। আমরা নম্বর অনুযায়ী বিচার করে যারা পরবর্তী পর্বের জন্য সিলেক্ট হবেন তাদের নাম বলে দেব, এবং অত্যন্ত পরিতাপের সাথে বলছি আজকে যারা বিদায় নেবেন তাদের নাম আপনাদের সামনে শুনিয়ে দেব। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের যে 2 জন বিদায় নেবেন, হেরার আলো প্রতিভা সন্ধান 2025-এর পক্ষ থেকে তাদের জন্য থাকবে সান্ত্বনামূলক পুরস্কার। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রতিযোগী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের অংশগ্রহণকারী 5 জন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের প্রত্যেককেই প্রাপ্ত নম্বর দিয়ে নির্বাচিত করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো কোন সৌভাগ্যবান 3 জন
পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হবেন। এবং দুঃখজনক হলে ওইটাই সত্য যে 5 জন থেকে 2 জন আজকের পর্বে এখান থেকেই বিদায় নেবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত বিচারকবৃন্দ নির্বাচিত করে দিয়েছেন কে আজকের পর্বের সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, কে দ্বিতীয় স্থান অর্জন করেছেন এবং কে তৃতীয় স্থান অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের কাছে কাগজ পাঠিয়ে দিয়েছেন। আজকের পর্বের সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে মাইমুনা বিনতে মুজাক্কির। আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পেয়েছে মাইমুনা বিনতে মুজাক্কির। দ্বিতীয় স্থান অর্জন করেছে আবু বকর সিদ্দিক। তৃতীয় স্থান অর্জন করেছে নাঈম আহমদ। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধু এই 3 জনকেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে পরবর্তী পর্বে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, এবারে যে 2 জন থেকে গিয়েছেন তাদের মধ্যে একজন হয়ে চতুর্থ আর একজন পঞ্চম। অত্যন্ত দুঃখজনক হলেও এটাই বলতে হবে যে আজকের পর্ব থেকে এই 2 জন বিদায় নিচ্ছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের যিনি চতুর্থতম স্থান অর্জন করে বিদায় নিচ্ছেন তিনি হচ্ছেন আশরাফ আব্দুল্লাহ আবিদ। আর যিনি পঞ্চম স্থান অর্জন করেছেন তিনি ইমরান হুসাইন তপু। এই 2 জনের হাতেই সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে চতুর্থ স্থান অর্জনকারী ইমরান হোসেন তপুর হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবে অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের থেকে বিদায় নেব। তবে বিদায়ের পূর্বে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দদেরকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে মাসব্যাপী চলমান হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজার জেলার জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায়। সেই সাথে দৈনিক আসরের নামাজের পর থেকে ইফতারের পূর্ব পর্যন্ত। সেই সাথে এই অনুষ্ঠানটি নিয়মিত প্রচার করা হবে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে।